রহমতুল্লাহি ওয়া সকলে দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা জানেন যে সরকার পতনের ভয়ে এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ইতিমধ্যে অস্থির হয়ে গিয়েছেন। মানে তিনি তার বর্তমান যারা তার সাথে সহযোগী রয়েছেন, যাদেরকে নিয়ে তিনি পথ চলছেন, সবার অবস্থা এখন টালমাটাল। প্রত্যেকেই এখন প্রহার গুনছেন কোন সময় তাদের পতন হবে। এই পতনের জন্য শেখ হাসিনা যে অস্থির, এটা আপনারা এই সাম্প্রতিক সময়ে দুই একদিনের অ্যাক্টিভিটিস দেখলেই আপনারা বলতে পারবেন যে আসলেই সে অস্থির প্রকৃতির লোক। দেখেন, রাতে 14 দলের মিটিং হইল, মিটিং থেকে বের হয়ে একদম অস্থির হয়ে সবাই। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, ডক্টর ফয়জুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই পরিচিত একজন ব্যক্তি। তিনি বর্তমান সময় নিয়ে আলোচনা করবেন এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে তার আলোচনাগুলো শুনে আসি। আওয়ামী লীগের অস্থিরতাটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে আওয়ামী লীগের অবস্থানটা বুঝতে হবে যে এখন এই মুহূর্তে তারা কি অবস্থায় আছে। চরম নড়বড়ে অবস্থায়, মানে নিজেরা নিজেদেরকে সামাল দিতে আর পারছে না। মানে কোনটা রেখে কোনটা করবে। তারা কি এখন গণভবন পাহারা দেবে, না মেট্রো রেল পাহারা দেবে, না বিটিভি পাহারা দেবে, না কোনটা ভিজিট করতে যাবে, না কাকে দোষ দেবে, কার মাথায় চড়াবে, না ছাত্র সামলাবে, মানে একটার পর একটা। এবং তারা যে অস্থির হয়েছে এটার কয়েকটা নমুনা আপনারা দেখেন। গত 3 দিনে আওয়ামী লীগ প্রথম 3 দিন যেসব কাজ করেছে, সেই কাজগুলো তারা এখান থেকে কি করেছেন, তারা এখান থেকে সেই কাজগুলো মানে উল্টা অন্য আর একটা কাজ শুরু করেছেন। যেমন প্রথম 3 দিন তারা বলেছেন যে বাংলাদেশে যারা এখন আন্দোলন করছে, সংগ্রাম করছে, এরা সব সন্ত্রাস, এরা সব এই সেই, আমাদের এই শিক্ষার্থীদেরকে কি বলে সন্ত্রাসী হত্যা করছে, সেটা করছে। এরপরে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেন, নাটক সিনেমা তারা চালিয়ে গেলেন। গত 2-3 দিন পর্যন্ত আবার বুঝতে পারলেন যে এতে তো জমতেছে না, মানুষ তো কেউ সাড়া দিচ্ছে না। আবার তাহলে গণভবনে সবাইকে ডাকো, সবাইকে ডাকলেন, কাউকে কাউকে ডাকলেন, কাউকে কাউকে বুকে জড়াই ধরে কান্নার ভ্যাগ ধরলেন, সেখানেও জমে না, মানুষ পাত্তা দেয় না। জাতীয় শোক দিবস ঘোষণা করলেন যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। আজকে শোক পালন করতে গিয়ে আওয়ামী লীগ দেখে সেখানেও আওয়ামী লীগের কোনো অবস্থান নাই। মানে আওয়ামী লীগ চূড়ান্তভাবে এখানেও ব্যর্থ। যে আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই, এই আওয়ামী লীগের আমলেই তো এই দেশের শিক্ষার্থীরা, এই যে এখন যারা যুবক তরুণ 17, 18, 20 বছর বয়স, এরা তো জন্মের পর থেকে কোনোদিন বিএনপি জামাতের শাসনই দেখে নাই। তো সেই সব যুবক তরুণরা ফেসবুক লালে লাল বানিয়ে ফেলেছে, ইউটিউব লালে লাল বানিয়ে ফেলেছে, টিকটক লালে লাল বানিয়ে ফেলেছে, কিন্তু কেউ একটা জামাত শিবির নিয়ে পোস্ট করে না। কেউ লেখে না যে হ্যাঁ শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ, জামাত শিবিরটা নিষিদ্ধ করা দরকার। আজকে সকাল থেকে আওয়ামী লীগ শুরু করছে পেজে লেখা, কয়েকটা ছবি দিয়ে প্রথম দেখলাম কোত্থেকে কোন হেফাজতে ইসলামের একটা ছবি নিয়ে আসলো কোন আমলের, সেইটা এনে দিল জামাত শিবির নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আগের হুজুরদের একটা ছবি আইনা। অথচ এই শিক্ষা আন্দোলনে আমরা বাংলাদেশের কোথাও কোনো হুজুরকে কি পেয়েছি? কোনো জায়গায় মানে তারা নেমেছে, কিন্তু তারা কি এরকম মিছিল নিয়ে সেই হেফাজতে ইসলামের মতো সামনে এসেছে? না। তার মানে আওয়ামী লীগ একটা ধর্ম ব্যবসা করতে চায়, এদেরকে বিকৃত করে জঙ্গি ট্যাগ লাগাতে চায়। সেই জঙ্গি ট্যাগ লাগাতে চেয়ে এখন আবার তারা জাতীয় শোক দিবস ঘোষণা দিয়েছে, সকাল থেকে পোস্ট করেছে। এখন পর্যন্ত আমি যতটুকু মতামত জরিপ চালিয়েছি, জনগণকে জিজ্ঞেস করেছি, আমার পেজে না হয় আপনাদের লোক বেশি, বিএনপি জামাত হেফাজত চরমনের লোক বেশি, ভালো কথা। আমি আওয়ামী লীগের পেজে গিয়ে কমেন্টস করছি, মাগার সেইখানেও গিয়ে দেখি যে আপনার কোনো মানুষ নাই ওদের। মানে ওদের যে পেজ, ওদের লোকেরা কমেন্টস করবে, এটাই তো স্বাভাবিক। সেই পেজে গিয়ে প্রস্রাব কইরা রাইখে আসতেছে, আজকের বমি কইরা রাইখে আসতেছে আপনার, থুথু নিক্ষেপ করে রাইখে আসতেছে আপনার কারা? আওয়ামী লীগের চরম যাদেরকে ভীতি করছেন, আওয়ামী লীগ যাদেরকে ভয় পায়, সেই দেশপ্রেমিক নাগরিকরা।
লজ্জাও করেন, একটা পোস্ট করে যে এত ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ ক্যালাস, তোদের এতটুকু যদি বিবেকবোধ না থাকে সেই পোস্টটা করিস কেন? যেমন আমি এখন লাইভে আসছি, আমার লাইভে আমার সর্বোচ্চ সমর্থক যদি আমি না বুঝি আর সর্বনিম্ন সমর্থক যদি না বুঝি, 2-5টা কমেন্টস আসতে পারে খারাপ, কিন্তু আমার যদি 1000 কমেন্টসের 99 মানে 999টাই আসে খারাপ, তাহলে বুঝতে হবে আমার আসলে অবস্থানটা নেই। আওয়ামী লীগের অবস্থাটা হচ্ছে সেইটা, সারা দিন মানুষ পোস্ট করছে, কার কত পার্সেন্টেজ, বালের না লালের, মানুষ দেখেন কিভাবে সেখান থেকে উত্তর পেয়েছে, সব লালের পার্সেন্টেজ। আপনাদের সবাইকে যেটা জানতে চাই সেটা হচ্ছে আজকের এই মুহূর্তে ফ্যাসিবাদী সরকার একটা চরমভাবে খারাপ অবস্থায় পড়ে গিয়েছে। তারা এখন নিজেরা দিক বিদিক হারিয়ে ফেলেছে, তারা এখন জানে না যে কি করতে হবে কি করবে। তারা এখন এই মুহূর্তে নিজেদের অস্তিত্ব বিলীনে হয়ে গিয়েছে, সংকটে পড়েছে, এবং সে কারণেই এখন অস্থির প্রকৃতির সিদ্ধান্ত নিচ্ছে। দেখেন গত প্রায় 16 বছর পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধ করার কিন্তু মাথার মধ্যে আসে নাই, বহুবার আসছে কিন্তু সাহস পায় নাই, করে নাই, চিন্তা করছে এটা থাকলেই লাভ, না থাকলে কিন্তু এইবার এমন বিপদে পড়ছে যে এখন এইটাকে তো একটা কিছু সাজাইতে হবে, কার কাঁধের উপরে এটা ভর করবে। এখন সহজ একটা জিনিস হলো জামাত শিবির, লাগাই দাও, ছাইরে দাও, মানুষ এটা নিয়ে মনে হয় নাচবে, কিন্তু বাংলাদেশের মানুষ যে কেউ নাচতেছে না এই জিনিসটা বোঝার মতো আওয়ামী লীগের কোনো অবস্থান নেই। আপনারা দেখেন ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আওয়ামী লীগ তার গণভবনে অনেককে ডেকেছিল যারা যারা হত্যার শিকার হয়েছে। কয়েকজন বাবা মায়ের সংবাদ প্রকাশ পেয়েছে, চট্টগ্রামের এক বাবা বলেছে ওই গণভবনের টাকা আমার মুখে ঢুকালেই তো আমার মনে হবে আমার সন্তান হত্যা, সেটাকে আমি গিলে গিলে খাচ্ছি, আমি আসবো না, সে আসেও নাই, সে পয়সাও নেয় নাই। এখনো দেশপ্রেমিক মানুষ আছে সন্তানের জন্য, এই যারা আজকের সন্তানদের জীবন কেড়ে নিয়েছে। আপনি কি মনে করছেন যে শেখ হাসিনা এত অল্পতে রক্ষা পেয়ে, এত অল্পতে মুক্তি পেয়ে, এত সহজেই পার পেয়ে চলে যাবে? আর সারা দেশের অবস্থাটা দেখেন আপনারা। আমার বলার দরকার নাই ভাই, আমি না হয় আপনাকে উৎসাহ দিচ্ছি, তা আপনার জরিপ কি বলে? সমগ্র বাংলাদেশটা কি জামাত শিবির হয়ে গেল? আর যদি হয়েও যায় তাইলে কি প্রমাণ হলো যে তোমরা ব্যর্থ, তোমাদেরকে কেউ অ্যাকসেপ্ট করে না? আজকের শিক্ষার্থী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা প্রত্যেকে শেখ হাসিনার এই অপতৎপরতার বিরুদ্ধে জাগরণ তৈরি করেছে। জাগরণ অনলাইনে ঢোকাই যায় না, লাল লাল লাল, যেদিক থেকেই লাল, ডানে লাল, সামনে লাল, পিছনে লাল, আওয়ামী লীগের অফিসে লাল, আওয়ামী লীগের পেজে লাল, জোনায়েদ আহমেদ পলকের পেজে লাল, শেখ হাসিনার অফিসে লাল, গণভবনে লাল, এই লালের লাল আর লাল, এই লাল হচ্ছে প্রতিবাদী রক্ত, প্রতিবাদী ভাষা। আজকের সে কারণে শেখ হাসিনা দিক বিদিক হয়ে গিয়েছে শুধু পতন ঠেকানোর জন্য। তার এখন একটা মাত্র উদ্দেশ্য যে কোনো মূল্যে পতনটা ঠেকানো যায় কিনা। এই কারণে নতুন ট্রাম্প কার্ড শুরু করেছে, সেটা হচ্ছে জামাত শিবির। কিন্তু তাও আল্লাহর মেহেরবানি, জামাতকে আমি স্যালুট জানাই, স্যালুট, আপনাদেরকে ধন্যবাদ। তাদের আমি তো আসলে বেশি খারাপ বলি না, মানে কি বলবো, কোন ভাষায় বলবো, মানে ধরেন তাদের বললাম না, মানে কোনো কিছু গরমই করতে পারো না, বুঝতে পেরেছ? জামাত শিবির যেমন ছিল তেমন চুপ করে বসে আছে, চুপ করে। শুধু জামাতের নামটা স্বপ্নযোগে তোরা দেখিস, তাতে তোদের হৃৎপিণ্ড গরম হয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, পাতলা পায়খানা শুরু হয়ে গিয়েছে। তোরা এখন তাদেরকে ছাড়া চলতে পারিস না। মানে তার মানে কি, তোর কাছে ভয়ের এবং আতঙ্কের একটা নাম জামাত শিবির বানিয়ে ফেলেছিস সারা বাংলাদেশে, এবং প্রত্যেকটি ঘরে ঘরে এখন জামাত শিবিরের দাওয়াত পৌঁছে দিয়েছে এই শেখ হাসিনা। প্রিয় সহযোদ্ধা ভাইরা, যে কারণে ওরা এখন ভয়ে ভীত হয়ে শুধু ক্ষমতা টিকানোর জন্য আইনমন্ত্রী বলছে আগামী 1 দিনের মধ্যে জামাত শিবির নিষিদ্ধ করে দেওয়া হবে। কত বড় টাউটের গোষ্ঠী টাউট, মানে
যে নিজে এই দেশের সরকার একটা দল আর একটা দলকে নিষিদ্ধ করে এই প্রথম বাংলাদেশে দেখলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে জামাত শিবির এগুলো গোনেও না, পাত্তাও দিতেছে না, তাদের এটা গোনার বিষয়ও না। তারা মনে করে সাধারণ মানুষের আন্দোলন, এ আন্দোলন সাধারণ মানুষরাই করবে, এবং সাধারণ মানুষের যে আন্দোলন এটা আজকের, এটা সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে। আজকেও সারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে, বিশ্ববিদ্যালয়গুলোতে আজকের এই লাল কাপড় পরে, মুখে কাপড় বেঁধে তারপরে প্রতিবাদে নেমেছে। তোমার এই কালো ব্যাজ কেউ ধারণ করে নাই, তোমার এই রাষ্ট্রীয় শোক কেউ গ্রহণই করে নাই, পাত্তাই দেয় নাই। আর তুই কিসের শোক করছিস? কার সাথে শোক করছিস? মানুষকে খুন করে তামাশা, এই তামাশা জনগণ প্রত্যাখ্যান করেছে, এমন নগ্নভাবে প্রত্যাখ্যান করেছে যে মনেই হলো যেন আওয়ামী লীগ আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গিয়েছে জাহান্নামের অতল গহরে। একদম একদম সাইজ হয়ে গিয়েছে, একদম শেষ হয়ে গিয়েছে। ওদের মনে হয় আর কিচ্ছু নেই, পচে গলে শেষ। ধিক্কার জানাই আওয়ামী লীগ, তোদের পেজগুলো এখন বন্ধ করা উচিত। তোদের পেজে এখন, একটু আগে ঢুকে আসলাম, একটা পোস্ট সম্ভবত, মানে যা পোস্টে রিয়াক্ট করেছে, লাভ রিয়াক্ট ধরেন 130টা, আর হাহা রিয়াক্ট করেছে ধরেন 4000-5000। এখন বোঝেন যে অবস্থাটা কি দাঁড়াইছে আওয়ামী লীগের। অথবা ওদেরকে লাইক দিছে ধরেন 50টা, হাহা রিয়াক্ট করছে ধরেন মানে কমপক্ষে 5000। মানে এখন তো ওদেরকে কেউ দেখতেও যায় না, তারপরেও ভুলে ভালে যারা যায় বা আমরা যাই যে আসলে শালারা কি লেখে একটু দেখি, তো কমেন্টস করলে আমাদের কমেন্টসের জবাব দেওয়ারও একটা কমেন্টসের লোক নেই ওদের। এটাই হচ্ছে সেই 1975-এর 15ই আগস্টের পদধ্বনি। তোমরা যেভাবে বাংলার জনগণকে কাছে পাওনি, জানা যায় কাছে পাওনি, মানুষ তোমাদেরকে নিয়ে রিয়্যাক্ট প্রকাশ করেনি, মিষ্টি বিতরণ করেছে। এখনকার সময় তাই হচ্ছে, যুবকরা দেখিয়ে দিয়েছে যুবক যে কত বড় শক্তি। আমি বারবার কেন যুবকের পক্ষে, আমি কেন ছাত্র জনতার পক্ষে, আমি কেন আমার ইয়াং সুপারস্টারদের পক্ষে। ওরা দেখিয়ে দিয়েছে আন্দোলন কাহাকে বলে। ভাবতে পারেন কোনোদিন আপনার ওয়াল পিকচারে বাংলাদেশের ইতিহাসে, ফেসবুক ইউটিউব আবিষ্কারের পরে এই দেশের ইতিহাসে কোনোদিন দেখাতে পেরেছেন যে আজকের যেভাবে এই মুহূর্তে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে, লাল কাপড় পরেছে, এরকম প্রতিবাদ কেউ দেখাতে পেরেছেন বলেন? না বিএনপি, না জামাত শিবির, না আওয়ামী লীগ, না অন্য কোনো দল, না হেফাজত, কোনো আন্দোলনে হয়েছে কিনা বলেন? হয়নি। এটাই যুবকের তেজ। যুবকদেরকে তোরা যত মারবি, শিক্ষার্থীদের উপরে যত অত্যাচার চালাবি, তত বেশি তারা আগুনের মতো জ্বলে উঠে তোদেরকে ছারখার করে দিবে। আজকের শিক্ষার্থীদের তেজ দেখ, এবং এই তেজটা দল মত নির্বিশেষে সকলের তেজ, এটা শুনে একক কোনো তেজ না। এখানে কোনো জামাত শিবির খুঁজতে আইসো না, পয়সা যাবা ময়রা যাবা, এটার মধ্যে জামাত খোঁজার দরকার নাই তোমাদের। সারা বাংলাদেশে জামাত খুঁজতে খুঁজতে সমগ্র ইয়াংস্টারদেরকেও তোমরা জামাত শিবির বানিয়ে ফেলতেছো। তোমরা হিতে বিপরীত হচ্ছে, তোমরা ভালো কিছু করছো না। তোমাদের স্বার্থেই বললাম, তোমাদের জন্য কোনো কল্যাণকর কিছু বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা অবাক হবেন, সমগ্র প্রান্তে প্রান্তে বিশ্বের বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলমান। আপনাদের এই আন্দোলন আপনাদেরকে কিন্তু চলমান রাখতে হবে, আপনাদেরকে একটু কঠোর হতে হবে। আপনাদেরকে কিন্তু এই যে কোনো সময় যে কোনো ক্ষুদ্র আহ্বান থাকলেও সেটা আপনাকে সাহসিকতার সাথে প্রচার করতে হবে, সাথে থাকতে হবে। দেখেন, সামান্য আমরা আহ্বান জানিয়েছিলাম যে বুকে, মুখে, নাক মুখে লাল ব্যাজ পরবেন, সমগ্র পৃথিবী লাল হয়ে গিয়েছে। পত্রিকা বলছে, আমি বলছি না। একটা পত্রিকা নাই যারা রিপোর্ট করেছে যে কালো ব্যাজ ধারণ করে সারা বাংলাদেশ শোক পালন করলো। কোনো রিপোর্ট নাই, রিপোর্ট নাই। লালে লাল ফেসবুক রিপোর্ট হচ্ছে এইভাবে, লালে লাল টিকটক, লালে লাল ইউটিউব, এইভাবে রিপোর্ট হচ্ছে। অতএব আল্লাহু আকবার লেখেন,
লেখেন ইনশাল্লাহ আমাদের বিজয় হবে, লেখেন লেখেন। জামাত শিবিরকে যারা গালি দেয় সে ব্যাপারে আপনারা কিছু লিখে যান। আমি সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে সকল ঝঞ্ঝাল একসাথে মুড়িয়ে শেষ হয়ে ধ্বংস হয়ে একটি আদর্শবাদী সমাজ ব্যবস্থার স্বপ্ন আমি দেখছি, এবং আমার কাছে খুব আত্মবিশ্বাস। কারণ ওদের যে মাতলামি এবং পাগলামি, বিশেষ করে ওরা যেভাবে এখন ভারসাম্যহীন হয়ে গিয়েছে, এটা জীবনে কল্পনাও করি নাই। সকাল সন্ধ্যা আজকেও মন্ত্রীদের নিয়ে বৈঠক, কেমনে সামাল দেবে, কি করবে না করবে। জাতিসংঘ ধেয়ে আসছে, আমেরিকা ধেয়ে আসছে, ইউরোপিয়ানরা ধেয়ে আসছে, সকল এই যে মানবতা বিবর্জিত কর্মকাণ্ড করেছে। শিশুদেরকে মেরে রক্ষা পাবি, সেই চিন্তা করিস কেমনে শেখ হাসিনা? দেয়ালের কোনায় আমার ভাইটি, ওর শ্বাসটা যখন মনে হলো বের হয়ে গিয়েছে, ওই শ্বাসের বরদোয়াই তো তুই ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনার কোনো অবস্থা নাই যে বাংলার মানুষকে নতুন কোনো স্বপ্ন দেখাবা। তোমার স্বপ্ন চুষে গিয়েছে বিদায় এখন জামাত শিবির ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে। জানেন আসলে উদ্দেশ্যটা কি? এই জামাত সাবজেক্টটা নিয়ে এসেছে যাতে করে আপনি লাশের ইতিহাস ভুলে যান, যাতে করে আপনি আপনার বন্ধুর ইতিহাস ভুলে যান। মানে আপনাকে নতুন করে মনে করছে কি এটা আর একটা গুজব ছড়াই দেব পাবলিক এটা নিয়ে। মজার বিষয় কি, পাবলিক কেউ গণতেই আসে না, জামাত শিবির নিয়ে কেউ পোস্টই করে না, পাত্তাই নেই। আওয়ামী লীগের এই বিষয়টাকে কেউ গণেই নেয়। আর জামাতের আসেই বা কি, লাগবে কি তোর? জামাতকে তুই ভয় যদি না পাস, তাই তুই জামাত শিবিরের নাম নিচ্ছিস কেন? জামাতের তো আর সাইনবোর্ডের থাকার দরকার নাই ভাই। জামাতের মার্কা নাই, কিচ্ছু নাই, অফিস নেই, আদালত নাই। একটা অফিস করলে সেটার মধ্যে কোরআন শরীফ পাইলে বলে জঙ্গির বই, এই সেই। তো এদের তো কিচ্ছু নাই। তারপরে গণভবন, আপনার বঙ্গভবন, সুপ্রিম কোর্ট, আইন আদালত, মসজিদ, বারিন্দা, গির্জা, সব জায়গায় তাদের নাম। তো এটাই তো তোদের পরাস্ত হওয়ার জায়গা। তোরা তো এখানেই ধরা খেয়েছিস। যাদেরকে তোরা দেখতে পারিস না, যাদেরকে তোরা ক্ষুদ্র জনগোষ্ঠী মনে করিস, তারাই বাংলাদেশের সবচেয়ে বেশি জনগোষ্ঠী। এই কারণে আজকে তোরা লাল কার্ড পাচ্ছিস সব জায়গায়। হায় রে হাসিনা, তোমার আশেপাশে আমাদের মতো দুই একজন উপদেষ্টা থাকলেও হয়তো হইতে পারে আদর্শ বিরোধী, তোমার বিরুদ্ধের লোক আমি, কিন্তু এই আওয়ামী লীগ যে ক্ষতিটা তোমার করতেছে, এই ক্ষতি অন্তত ডক্টর ফয়জুল করতো না। তোমার যোগা করে দিতেছে, বাস ঢুকাইতে ঢুকাইতে এমন পর্যায়ে তোমাকে পৌঁছাইতেছে, বুঝতেও পারতেছ না যে তুমি কোথায় চলে যাচ্ছ। সমগ্র বাংলাদেশের যেই লোকটা জামাত শিবির সম্পর্কে বিন্দু মাত্র জানে না, ওই লোক এখন অস্থির হয়ে জামাত জানার চেষ্টা করবে। জানেন, যেটা বেশি বেশি গুতাগুতি করে ওইটার প্রতি মানুষের আকর্ষণ থাকে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে। কেন নিষিদ্ধ হইল, কাজটা কি, ঘটনা কি, দেখতে চাই আসলে কি। এখন নিষিদ্ধ করলি জামাত শিবির, না জানো বাংলাদেশে ছাত্র জনতার হৃদয় আবার ঢুকাই দিচ্ছিস। আমি সে কারণে বলছি, ওরা মাতাল হয়ে গিয়েছে, ওরা ওদের অবস্থান পরিবর্তন করতে চায়, যে কোনো মূল্যে ওরা ওদের জায়গাটাকে ধরে রাখতে চায়। ওরা সেই কারণে এত কিছু করার পরেও, আমি বারবার যেটা বলছি, এত বিটিভিতে আগুন দিয়েছে কে বলেন? আওয়ামী লীগ। সেতু ভবনে আগুন দিয়েছে ওবায়দুল কাদের অফিসে, ওবায়দুল কাদের নিজে দিয়েছে, ও নিজে দিয়েছে, ও জানে সব। টাউট, ওরে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করেন, সব বের হয়ে যাবে। মেট্রো রেলে আগুন দিয়েছে ওরা, সব বের হয়ে যাবে। এত কিছু করে ওরা মনে মনে ভাবছে যে এই 300-500 মানুষ যাদেরকে মারছি, মনে হয় জনগণ ভুলে যাবে। কিন্তু জনগণ ভোলে নাই। এই শহীদের আত্মাকে কেউ ভুলতে পারে না। বাংলাদেশের আপামর জনতা এই মুহূর্তে মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং এই রক্তের বদলা নিতে হবে। আমরা কাউকে ভুলে যেতে পারি না, আমরা কাউকে ছেড়ে যেতে পারি না। আমাদের শহীদের ভাইদের রক্তের বদলা আমাকেই নিতে হবে। ভুল করেছ, বল্লার বাসায় আঘাত করেছ। আজকের শিক্ষার্থীরা বল্লা, একটা বল্লার আঘাত করেছ, শত শত বল্লা এসে তোদেরকে এখন আঘাত করছে। এখন সুস্থ দেশই তো চালাইতে পারবি না, পারবি না। পলক সকালে বলে
সাইবার অ্যাটাক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আরে সাইবার অ্যাটাক কি, যাবতীয় অ্যাটাক তোদের উপরে করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, দ্যাট ইজ নেম কল আপনার কি বলে ডেমোক্রেসি। জনগণ যেটা চাবে সেটা হবে, এটাই হচ্ছে ডেমোক্রেসির ভাষা। অতএব তোমাদের এই সকল নাদানদের এই সকল অপতৎপরতা, অসৌজন্যতা এবং তোমাদের এই মিথ্যাচার জনগণ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, লাইভটি শেয়ার করে দিন, কমেন্টস করুন, জানান তারা তারা প্ল্যান নিচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের এই মুহূর্তে এই যে কিছু গুজববাজ আসছে ওদেরকে একটু থামাই দেন। আল্লাহু আকবার লেখেন, কমেন্টস করেন 100-200 কমেন্টস করেন, 1000-2000 করেন। হ্যাঁ, তো এই সরকার বুঝতে পেরেছে, বক্তব্য শোনা যায় কি শোনা যায় না? শোনা যায়। তো এই সরকার বুঝতে পেরেছে যে এখন আর কোনো ধরনের তাদের অবস্থান নেই, তাই তারা এখন মিটিংয়ের পর মিটিং আন্দোলনকে বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য, ধ্বংস করার জন্য। দেখেন, আজকেও বাংলাদেশের সুধী সমাজ দাবি জানিয়েছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে নাহিদদেরকে তোমরা অ্যারেস্ট করেছো, গ্রেপ্তার করেছো, এই নাহিদদেরকে তোমরা ছেড়ে দাও। নাহিদদেরকে তোমরা আটকিয়ে রাখতে পারো না, এটা অনধিকার। তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন। অথচ এই 6 জনকে তারা অ্যারেস্ট করে বসে রেখেছে না, ওখানে কি করাচ্ছে। কালকেও বলল যে তারা খুব ভালো খাওয়া দাওয়া করতেছে, আরামে আছে, আমাদের কাগজ প্রকাশ করেছে। বেটা টাউট, যদি ওরা আরামেই থাকে তো ওরা রাস্তায় ছেড়ে দে, ওরা দেখুক যে ওদের নেতারা, ওদের কর্মীরা, সাধারণ শিক্ষার্থীরা কি আন্দোলন করে যাচ্ছে। কিন্তু আজকের সেই জিনিসটা পর্যন্ত দেখার দুঃসাহস এই আওয়ামী লীগের নেই এবং হয়নি। আজকের সেই কারণে আওয়ামী লীগ এখন প্রতিদিন আপনার দিকে তাকিয়ে আছে ভিখারির মতো, বারবার আপনার কাছে টাকা চায়, বলে যে রেমিটেন্স দাও। বাংলার জনগণ শেখ হাসিনার বিদায় হওয়া ছাড়া 1 পয়সা রেমিটেন্স দেবে না, এই সিদ্ধান্ত নিয়েছে। দেশবাসীকে জানাই আন্তরিক সালাম জানাই। বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে, এই বাচ্চা ছেলে ফেলে যখন যে অবস্থায় যে মুহূর্তে আমাদেরকে ডাক দিবে, আমরা ওদের প্রত্যেকটি আন্দোলনে সমর্থন করব এবং ওদের পাশে থাকব। শেষ তোমাদের নীতি, নৈতিকতা, আদর্শ সব ভুলণ্ঠিত হয়ে গেল। সোনা মেয়া, তোমরা আর মানুষের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবা না। চোর কখনো পারে না, ডাকাত কখনো পারে না, অন্যায় করে পার পাওয়া যায় না। মানুষ খুন করে বাঁচার কোনো সুযোগ নাই। যদি এই দেশে তোমাদের ভাষ্যমতে তোমরা 75-এর সেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়, তাহলে তুমি কি মনে করেছো যে আজকের যুবকরা যারা এই মুহূর্তে চোখের সামনে দেখছে তার ভাইকে, তার বোনকে, তার বাপকে, তার মাকে হত্যা করছে, তারা তোমাদেরকে ছেড়ে দিবে? তারা তো এভিডেন্স সহ আছে, অনলাইনের যুগ। শেখ হাসিনার নির্দেশে গণভবন থেকে হত্যা হয়েছে, কে না জানে? লাইট, কারেন্ট, ইন্টারনেট বন্ধ করে এর চেয়ে গণহত্যা পৃথিবীতে আর কি হতে পারে? অতএব আমাদের সরকার বিচলিত হবেই, সরকার অস্থির হয়ে যাবি। সরকার এখন কর্দমুক্ত হয়ে যাচ্ছে, ঘামাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কারণ সরকার জানে যে পাপ করেছে এই পাপের প্রায়শ্চিত্ত তাকে নিতে হবে। এখন পুলিশ পর্যন্ত রিজাইন দিচ্ছে। গতকালকের একজন পুলিশ দেখলাম, তিনি রিজাইন দিয়েছে যে ভাই 9 বছর না 8 বছর চাকরি করেছি, চেষ্টা করেছি ভালো থাকতে, কিন্তু এখন আর সহ্য করে থাকতে পারলাম না। শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে চাকরি ছেড়ে দিয়েছে। তার মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একজন মানুষ, চাকরি হচ্ছে সোনার হরিণ। এই পুলিশের চাকরি পাওয়া কত কঠিন, সেই চাকরি ছেড়ে কখন দিচ্ছে? যখন দেখছে যে দেশটা একেবারে শেষ, আর কিছুই নাই। এটা আওয়ামী লীগের চরম একটা অপতৎপরতার দেশ চলছে। সে কারণে হাসিনার বিচার তো হবেই, কেমন হবে সেইটা দেখেন। মানে এমন হওয়া হবে, তুমি আহা
খালেদা জিয়ার মতো মানুষ অসুস্থ, জেলের মধ্যে বন্দি রেখে আটকায় রেখে তামাশা করছে, একটা মানে চিকিৎসা পর্যন্ত নিতে নেয় না। আর ওবায়দুল কাদের গংরা সিঙ্গাপুর যায়, বিভিন্ন দেশে যায়, চিকিৎসা নেয়, আর এদেশের সব চোর ডাকাতরা যায় নেয়, সে পারে না। তাহলে দেশটা কোথায় আছে ভেবে চেয়েছেন? ভেবে পেয়েছেন? ভাবতে পেরেছেন? সেই 2013 সালে জামাতকে বিতর্কিত করার জন্য যুদ্ধাপরাধীদের ফাঁসি দিল। দেশটা এখন কোথায় বলেন? সেই ফাঁসির সময়ও যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করে নাই, আজকের এই 24 সালে এসে নিষিদ্ধ করার সাহস এবং নিষিদ্ধ করার সিদ্ধান্ত কখন নাই? যখন পাছায় আর মাটি নাই, তলা ফুটা হয়ে গেছে, নিচ থেকে সব ঝরে যাচ্ছে, ওদের পাশে আর কেউ নাই, যখন বুঝতে সক্ষম হয়েছে আরে আল্লাহ, এই দল থাকলে তো আমার শেষ, তাড়াতাড়ি নিষিদ্ধ কইরা যদি অন্তত ভীতির সঞ্চয় করা যায়, পাবলিক যাতে সাথী সদস্য না হয়, পাবলিক যাতে ওদের পাশে না দাঁড়ায়, এই জন্য নিষেধ করতেছে। কিন্তু তাতে কি হবে? 13 সাল থেকে জুলুমের পরিণামের কারণে যদি আজকের তোমার দৃষ্টিতে মনে হয় সব জামাত শিবির করতেছে, তাহলে এই 24 সালে তাদেরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আগামী প্রজন্ম কোন দিকে ধাবিত হচ্ছে? থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট। এত সস্তা মনে করবা না। এই বাংলার জমিনে ওদের প্রত্যেকটি জিনিসের হিসাব করে করে বিচার করা হবে। এই আওয়ামী লীগের, ছাত্রলীগের, গুন্ডা লীগের, অসভ্য লীগের প্রত্যেকটি জায়গায় বিচার করা হবে। একটা জায়গায় তাদেরকে আর স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশের মানুষের সাথে প্রতারণা করে ক্ষমতায় থাকার সেই সুযোগ এই দেশের ছাত্র জনতা দিবে না। আন্দোলনটা একটু লম্বা হচ্ছে, আন্দোলনটা দেখতে মনে হচ্ছে যে একটু সময় নিচ্ছে। এই সময় নেয় আন্দোলন মানি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দিচ্ছে। কে শান্তিতে আছে বলেন? কে আওয়ামী লীগের প্রশংসা করে বলেন? কে আওয়ামী লীগের উপরে অতিষ্ঠ নয় বলেন? আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ নয় এমন একটা মানুষের নাম বলেন? আছে? ভেনিস হয়ে যাবে, ভেনিস। মানুষের স্লোগানে স্লোগানে, মানুষের আহ্বানে আহ্বানে, মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারা ভেনিস হয়ে যাবে, এবং হচ্ছে। আপনি বোঝেন না? ভেনিস যদি না হয়, কেন এখন জঙ্গি ট্রাম্প কার্ড নিয়ে আসছে আবার? জঙ্গি কার্ড কি এই দেশের মানুষ আর খায়? জঙ্গি তো এদেশে ছিল এক সময়, যেই জঙ্গি হইলো তোমার দুলাভাই, আপনার কি বলে শায়েখ আব্দুর রহমান, নানকের দুলাভাই। সেই জঙ্গি আমরা তাড়িয়েছি, শেষ করেছি। এজন্যই ওদের ক্ষোভ। ওরা সেই কারণে 57 জন সেনাবাহিনীর সেই গোলজারকে হত্যা করছে, যেই গোলজার এই শায়েখ আব্দুর রহমানকে অ্যারেস্ট করেছিল। প্রিয় ভাইরা, সে কারণে বলছি, আজকের বর্তমানে এই সমাজে, বর্তমানে এই প্রজন্মের যুবকদেরকে আর ধোঁকা দেওয়ার সুযোগ নেই। ওরা টালমাটাল হয়ে পতনের জন্য পদধ্বনিতে বিলীন হয়ে যাচ্ছে বিদায় আজকের আমাদের এই মুহূর্তে এই ফেসিবাদ জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। লাভ হবে না, কোনো লাভ হবে না। এই 24-এ তোমাকে যেতে হবে। মানুষ সেজন্য এখন স্লোগান দিচ্ছে। মানুষ সেজন্য এখন কি স্লোগান দিচ্ছে আপনাদেরকে পড়ে শোনাই। স্লোগানটা আপনারা দেখেন। স্লোগান হচ্ছে, এই মুহূর্তে মানুষের স্লোগান শুধু শেখ হাসিনার পতন তাই না, জুলাই হলো শোকের মাস, আগস্টে করো সবে উল্লাস। আপনারাও এটা পোস্ট করে দিবেন। জুলাই হলো শোকের মাস, আগস্টে করো সবে উল্লাস। তার মানে এই জুলাই যেন আমাদের যে শোক যাচ্ছে, এই শোক যাতে চিরদিনের জন্য শেষ হয়ে আগস্টে আমরা যাতে সবাই উল্লাস করতে পারি, আনন্দিত হতে পারি, এরকম একটি স্বপ্ন নিয়ে আপনাকে কথা বলতে হবে, জাতিকে জানাতে হবে। স্লোগানটা আপনারা একটু লেখেন, একজনে কমেন্টস করেন এবং প্রচার করেন। এটা আমার স্লোগান। জুলাই হলো শোকের মাস, আগস্টে করো সবে উল্লাস। জুলাই হলো শোকের মাস, আগস্টে করো সবে উল্লাস। আগস্টে করো সবে উল্লাস। যে কোনো একজনে লেখেন, প্রচার করেন। জুলাই হলো শোকের মাস, আগস্টে করো
সবে উল্লাস, আগস্টে করো সবাই উল্লাস। সবে উল্লাস, সবাই উল্লাস, আপনি যেটা লেখেন আমি লিখেছি এইভাবে, জুলাই হলো শোকের মাস, আগস্টে করো সবে উল্লাস। অতএব এই যে এইভাবে, জুলাই হলো শোকের মাস, আগস্টে করো সবে উল্লাস, আপনি আপনার মতো লেখেন। তো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ তার কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনবে এবং বাংলাদেশের জনগণ বিজয় উল্লাস পালন করবে। এই অত্যাচারিত শাসক থেকে যুবক, তরুণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখন পরিত্রাণ পাবে। আজকে সারাদিন আপনারা যারা এখানে যারা আছেন সবাই কমেন্টস করেন, সবাই কি আপনার এই প্রোফাইল পিকচার চেঞ্জ করেছিলেন? নিজেকে ন্যূনতম যে দেশপ্রেমিক দাবি করবেন সেই কাজটা করেছিলেন কিনা একটু কমেন্টস করেন। আমার বিশ্বাস আপনারা সবাই করেছেন। বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের যদি বিন্দুমাত্র ঘৃণা থাকে, আমি মনে করি ওদের নিজেদের পালিয়ে যাওয়া উচিত। বলেন, পালিয়ে যাওয়া উচিত নয় কি? কি কারণে ওরা এখন এই বাংলাদেশে বসবাস করবে? কি তাদের ভূমিকা, কি কারণ বলেন? যেই দেশে সবাই তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে আজকের, তারপরেও আওয়ামী লীগ এই দেশে বসবাস করার কি অধিকার রাখে? এই যে জুলাই হলো শোকের মাস, আগস্ট করো সবাই উল্লাস, এই আগস্টে করো সবাই উল্লাস, ওদের মাথা গরম হয়ে যাচ্ছে, পিছন থেকে ঢুকে যাচ্ছে। এই মিছিল দেখলে আবার সেই রাজাকারের কথা মনে পড়ে যাবে, আবার সেই রোকেয়া হলের চরিত্র মনে পড়ে যাবে, আবার সব তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। কালকের একটা মিছিল দেখলাম, তুমি কে আমি কে, সমন্বয়ক, এই স্লোগানে এখন মুখর সারা বাংলাদেশ। তার মানে এখন তুমি কে আমি কে, এই যে নতুন মিছিল এখন ধরিয়ে দেওয়া হলো, এই মিছিলে সমগ্র বাংলাদেশ কাঁপবে এবং এই হাসিনা তার পতন নিশ্চিত হবে। প্রিয় ভাইরা, ওরা এই মিছিল দেখলে সহ্য করতে পারে না। এই যে মাঝে মাঝে আপনাদেরকে তাকবীর লিখতে বলি, ইনশাআল্লাহ, আল্লাহ আকবার বলি, দেখছেন কিনা, খেয়াল করছেন কিনা, যেই আল্লাহ আকবার লেখেন এমন একটা দৌড় দেয় শয়তানগুলো। এইখানেই আমি আল্লাহ আকবরের আমি এইখানেই বলতেছি, মানে এমন ভাবে পালায়, আপনি এখানে খুঁজেই পাবেন না তখন ওর কমেন্টস। আর এর আগে কিন্তু খুব একেবারে দাম্ভিকতা নিয়ে কমেন্টস করে, ফয়জুল তুই আয়, দেখিয়ে দেব, দেশে আয়, এই কর সেই কর, বলে না? যেই আল্লাহ আকবার লেখা শুরু করেন, পাগলগুলা সব শয়তানের মতো পালিয়ে যায়। এটার কারণ কি? এটাই তো আমাদের বেইজ, এটা একটা বিশাল পাওয়ার। এই পাওয়ারের সামনে কখনো এই অসভ্যতা, নাস্তিক্যবাদ, দালালগুলো টিকে থাকতে পারবে না। নাই তো, চলে গিয়েছে, থাকতে পারে না, এটা সম্ভব নয়। সে কারণে বলছি, আপনারা এটা প্র্যাকটিস করবেন, যেখানে যাবেন সেখানে প্র্যাকটিস করবেন। এটা কারো বাপদাদার একক স্লোগান নয়, এটা সমগ্র মুসলিম উম্মার স্লোগান। সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই স্লোগান দিয়ে ডাক দিলে আপনার শরীর শিহরিত হয়ে উঠতে হবে। অতএব সেই আওয়ামী লীগের করার আমাদের টাইম নেই, জিজ্ঞেস করার আমাদের টাইম নেই। আমাদের টাইম হইল বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য। আমি কয়েকটা দিক আপনাদেরকে বর্ণনা করে বক্তব্য শেষ করতে চাই। সেটা হচ্ছে, এই ফেসিবাদ বিশেষ কিছু কারণে এখন পতন হবে, বিশেষ কিছু কারণে। অনেকে আমার ভিডিও দেখেছেন, এখানে যারা এসেছেন আপনারা শুনতে পারেন। প্রথম কারণ হচ্ছে, এই ফেসিবাদ তার এই 15 বছরের আমলে কোনোদিন এত বড় দুর্যোগের শিকার হয় নাই। মানে রেমিটান্স যোদ্ধারা সমগ্র বাংলাদেশে যে ওদেরকে ঢুকাইয়ে দিয়েছে বাস, এইটা ওরা 14-15 বছরে কোনোদিন দেখে নাই। নাম্বার 1 সফলতা হচ্ছে বাঙালির এই জন্য যে এটা যদি 3 মাস 5 মাস চলে, সরকার 3-5 মাস থাকবে এটা আমি মানি না, কিন্তু যে কয়দিনই থাকুক, এই টাকা যদি অব্যাহতভাবে বন্ধ থাকে, গোপনেও পাঠাবে না, প্রকাশ্যেও পাঠাবে না, সরকার এখানে পতন হতে বাধ্য, সরকার এখান থেকে পতন নিতে বাধ্য। প্রথম বিজয় হচ্ছে এটা। দ্বিতীয় বিজয় হচ্ছে, যেই টেকনোলজি, যেই ইন্টারনেট ব্যবহার করে বাংলার যুব সমাজ ফেসবুক, ইউটিউব যা কিছু ব্যবহার করছে, সে নায়ক হোক, গায়ক হোক, যেই হোক না কেন,
কেউ এখন একটা পোস্ট আওয়ামী লীগের পক্ষে দেয় না, দুইটা কারণে দেয় না। একটা হলো তার ফ্যান ফলোয়ার্স কমে যাবে, দুই নম্বর আদর্শগত কারণেও হতে পারে। তার মানে কি, এখন মানুষ মনে করে যে আওয়ামী লীগ একটা একটা উচ্ছিষ্টভোগী একটা দালালদের নাম, এটার নামে কোনো একটা পোস্ট করতে গেলেও আমার মানিজ্জাত শেষ। মানে এটা করা একটা রাষ্ট্রীয় অন্যায়, এটা করা একটা পাপের কাজ। এই যে পাপের কাজ কনসেপ্ট হিসাবে যুবক থেকে বুড়া পর্যন্ত সবাই নিয়ে নিয়েছে, এই কারণেই আওয়ামী লীগ এখন তাদের শোক দিবস পালন করার দুইটা বিড়াল কুকুর কুত্তা পর্যন্ত পায় না, কুকুরও নাই ওদের সাথে, বললাম তো নাই। সে কারণে তারা আজকের এই পরিস্থিতির মধ্যে বিরাজ করছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন যে এই মুহূর্তে তারা এই কারণে তাদের অধপতন ডেকে এনেছে, এবং তাদের এই কারণেই আজকের পতন। দ্বিতীয় কারণ হচ্ছে এটা যে এই কারণে পতন হতে পারে। তৃতীয় কারণ হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের যে রবটা শুরু হয়েছে, শেখ হাসিনা নিজেই বলছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় জামাত শিবির ওরা আমাদের দেশের বিরুদ্ধে এমনভাবে বলছে কথা যে এই দেশ আর রক্ষা হবে না, এই দেশকে গরিব বানিয়ে ফেলতেছে, দেশটাকে ধ্বংস বানিয়ে ফেলতেছে। এই কথা কে বলছে? শেখ হাসিনা বলছে। এখন এই কথা বলার কারণে এখন সমগ্র বাংলাদেশে আজকের মানুষের মধ্যে রব উঠেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। বিশ্বে রব উঠেছে, বিশ্বের সমগ্র মানুষ ঝাঁপিয়ে পড়ছে, এবং তারা একটা আমব্রেলা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। কালকে দেখলাম ওবায়দুল কাদের হঠাৎ করে আবার খেপে গেলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। সেটা এত মজা পাইলাম যে ইউনূসকে বহু কিছু তোমরা দেখাইতে চাইলা, ইউনূসকে আবার নতুন করে তোমরা ষড়যন্ত্র করতে চাইলা, ইউনূসকে নিয়ে নতুন করে বিভিন্নভাবে ভাবছো যে ইউনূস মনে হয় তোমার কি বলে বাংলাদেশকে আওয়ামী লীগকে চাপিয়ে ধরবে, চেপে ধরবে। এই কারণে ইউনূসের বিরুদ্ধে আবার তুমি আসলা। এই আসতে গিয়ে আজকের ইউনূস সাহেব সহ সবাই এখন বাংলাদেশের এই জনগণের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। এখন জনতার কথা বলছে তারা, এখন বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা এখন মানুষের জন্য, ভোটের জন্য লড়াই করছে। এখানেও পরাস্ত হয়েছে। ইউনূস সাহেব তো বিদেশিদের কাছে চিঠি দিয়ে দিয়ে ডাইরেক্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের এখন মানুষ খুন হচ্ছে, হত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে, এবং এগুলো সব করছে আওয়ামী লীগ, এই সরকার করছে। ডাইরেক্ট জানিয়ে দিয়েছে। এর মধ্যে আবার গোপনের কি আছে, ভয়ের কি আছে? এখানে তো আর শেখ হাসিনার ধান্দাবাজি চলবে না। এটাই আমাদের বিজয়। কোনোদিন কি আমরা পেরেছিলাম এই সমগ্র জনগোষ্ঠীকে এক করে দিতে? আওয়ামী লীগের মাথা এজন্য খারাপ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এখন পুলিশ ট্রান্সফার করতেছে, র্যাব ট্রান্সফার করতেছে, ওসি ট্রান্সফার করতেছে, নিজেরা নিজেদের মধ্যে সন্দেহ হইতেছে। এবং ওদের, আমি আর একটা লজিক বলি, ওদের কামড়া কামড়িতেই ওরা পড়বে, এটাও আর একটা লজিক। কারণ ওরা এখন কেউ কাউকে বিশ্বাস করে না। ওরা মনে করে যে কে কার বিরুদ্ধে গোপন তথ্য বের করে দেয়, কে কাকে কোন জায়গায় গিয়ে নালিশ করে শেখ হাসিনার কাছ থেকে ভালো হয়, কে কার আবার করে। আবার অনেকে চিন্তা করে যা কামাইছি ভালো করছি, এখন একটু বাইচে থাকি, একটু যদি এখান থেকে মানে বের হয়ে কিছু করা যায়। অনেকেই পালিয়েছে, অনেকেই পালিয়েছে। ছাত্রলীগকে পিটিয়েছে সেই পুলিশ অফিসার সম্ভবত বরগুনায়, তার চাকরি গিয়েছে, সেই লোককে আবার এখন চাকরিতে দিয়েছে, সেই লোককে আবার নিয়ে এসেছে। কারণ কি? পুলিশের মধ্যে এখন ভীতির সঞ্চয় তৈরি হয়েছে। কারণ হচ্ছে পুলিশ এখন ওদেরকে কোনো অবস্থায় মানে সরকারের একটা চাপে বইরে কোনো রকম চাকরি করতেছে। এখন চিন্তা করতেছে যারা সাইরে গেছে ওদেরকেও যদি ডাইকে নিয়ে এসে কিছু করতে পারি, সেটাই করছে। আমি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, দেশের সার্বিক চিত্রটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আজকের চিত্র। এবং আপনারা শুনলে খুশি হবেন, আগামীকালকের থেকে শিক্ষার্থীদের সকল আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা থাকবে। এই যে আজকেও দেখেন পুলিশি বাধার মধ্যেও প্রতিবাদ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। লাল
এই লাল কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। এই যে দেখেন, বুটের নিচে ওদের কালো দিবস, চেপে ধর ধর, ওদের শোক ঢুকিয়ে দে ঢুকিয়ে। তামাশা করতে এসেছে, সেই শোক বাংলাদেশের জনগণ পালন করবে ভাবলেন কি করে? ভাবলেন কি করে? আজকের মানুষ বলছে কালো বনাম লাল বনাম কালো দ্বন্দ্ব। সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হলেও জনসাধারণ সোশ্যাল মিডিয়ায় তা প্রত্যাখ্যান করে রক্তাক্ত জুলাই স্মরণের রেড কার্ড দেখিয়েছে। গুটি কয়েক প্রোফাইল কালো রং লক্ষ্য করা গেছে, গুটি কয়েক। প্রিয় বন্ধুরা, লাইভটি প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে ডক্টর ফয়জুল হক তিনি বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা করলেন। বিশেষ করে বাংলাদেশে কোটা সম্পর্কে যে আন্দোলন চলছে, শিক্ষার্থীরা চালাচ্ছে, সেই বিষয়ে কথা বললেন এবং তিনি সবসময় ভাইরাল যে টপিকসগুলো হয় এবং রাজনীতিকবিদ হিসাবে রাজনৈতিক কথাবার্তায় বলে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।